বলছেন ডক্টর? তুমি এত অবাক হচ্ছ কেন ডালি? এটা তো যে কোনো মেয়ের জীবনের সব থেকে আনন্দের খবর। যে কোনো মেয়ে তার স্বামীর সঙ্গে এই খবরটা ভাগ করে নিতে চায়। দেখো, রক্তিম এই খবরটা পাওয়ার পর খুব আনন্দ পাবে, আমি নিশ্চিত। আসলে তুমি যেদিন বোন ম্যারো দিতে এসেছিলে ঋতুজাকে, আমি সেদিনই বুঝেছিলাম, কিন্তু তখন সত্যিই পরিস্থিতি ছিল না এই কথা বলার। ঋতুজার এত বড় একটা অপারেশন হলো, তবে এখন সমস্যা মিটে গেছে। তুমি খুশি তো ডালি? কি হলো, তোমার মুখটা তো শুকনো হয়ে গেল কেন ডালি? আপনাকে আমি কি করে বলবো ডক্টর, যে এখনো পরিস্থিতি এমন নেই যে এই খবরটা শুনে আমি আনন্দ পেতে পারি। ডালি, মা, মা, তুই এখানে? ডালি, আমি ঋষভর থেকে খবর পেলাম তুই নাকি অসুস্থ, ডাক্তারের কাছে এসেছিস, তাই আমি না থাকতে পারি এখানে চলে এসেছি। ডালি, তুই কেমন আছে? ডালি, ডাক্তারবাবু আমার মেয়ে কেমন আছে? ওর ভয়ের কোনো কারণ নেই তো ডালি? না না, ভয়ের কিছু নেই ডালি। আসলে হ্যাঁ, আমি চেক আপ করেছি। আপনারা কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ মা, 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 তুই এখানে বস না, বস বস। জানিস মা, একটা সুখবর আছে। আমি এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছি। তুই অনেক বড় হ মা। আমি জানতাম তুই একদিন অনেক অনেক দূরে এগোবি, কিন্তু ডালি, এই পরীক্ষা, পড়াশুনো, কাজ সবই তো থাকবে বল, কিন্তু তার সাথে তোকে তো নিজেরও যত্ন নিতে হবে মা। হ্যাঁ, নিচ্ছি তো, আমি নিচ্ছি তো যত্ন। আসলে একটু মাথা ঘুরিয়ে গেছিল মাঝখানে। আমি ঠিক আছি, এখন কিছু হয়নি। অদিতির মুখে আমি ঋতুজার ব্যাপারে সবটা জানি ডালি। তুই তো জানিস ডালি, তুই যখন অনেক ছোট তখন তোর বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। তখন থেকে আমি তোর ভালো বাবা, তোর ভালো মা, তোর পিমনি তোকে বড় করেছি। কিন্তু এখন তো তোর পাশে রক্তিম আছে। মানছি আমি, কাগজে কলমে তোদের সম্পর্কটা এখন নেই, কিন্তু রক্তিম তো তোর সিঁথিতে একদিন সিঁদুর দিয়েছে ডালি, সেটা কি মিথ্যে হয়ে যাবে? তাই আমি বলি কি ডালি, নিজের মনের মধ্যে রক্তিমকে নিয়ে কোনো রকম সন্দেহের দানা বুনতে দিস না ডালি। তাই আমি বলছি কি, এই নিয়ে আর না ভেবে রক্তিমের সঙ্গে কথা বল, দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। না না, মা হয়তো ঠিকই বলছে। আমি রক্তিমবাবু আর ঋতুজাদিকে নিয়ে একটু বেশি ভাবছি। কিন্তু না, আজকে আমি রক্তিমবাবুকে নিজের মুখে সবটা বলবো, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেব। থ্যাংক ইউ দিদা বাবু, আজকে দিনটা আমার লাইফের বেস্ট দিন ছিল। ডালিকে নিয়ে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সময়টা তো পেরিয়ে গেছে। উনি মনে হয় একাই চলে গেছেন, নিশ্চয়ই রাগও করেছেন। কি করি এবার? ও দিদা বাবু, তুমি আবার একটা প্রমিস করো, এইভাবে আবার ঘুরতে আসবো, শুধু তুমি, আমি আর মাম্মা। প্রমিস করো। আচ্ছা, প্রমিস, আসবো। তুই সত্যি খুব ভালো দিদা বাবু। আরে এই প্রদীপ, তুমি তো ডাক্তারের কাছে গেছিলে, ডাক্তার কি বললো? ভাই, তোমার ওয়েটার। 1 মিনিট। ওটা ওয়েটার না, ওটা ওয়াটার চাঁদনি। ও ঠিক আছে, টেস্টটা মিটলেই হলো। অত সবসময় উচ্চারণ ঠিক করতে হবে না। দেখেছো বৌদি ভাই, দেখেছো ঋষভ দাদা সবসময় আমাকে কেমন বকাবকি করে, সবসময় অপমান করে। আমার না ভালো। কি গো বৌদি ভাই, কি হলো? না 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 না, কিছু না। ডক্টরের কথা জানতে চাইছিলে তাই না? তেমন কিছুই না। ওই ডক্টর বলল ঘুমে
প্রবলেম হচ্ছিল, মানে ঘুম একটু কম হচ্ছিল, তাই দুর্বল হয়ে পড়েছি আর কি। এই বাবা, আর তোমার রেজাল্ট? ঋষভ, আমি এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছি ঋষভ। রিয়েলি? আরে ফ্যান্টাস্টিক! আরে বাস, দারুণ হয়েছে বিষয়টা। কংগ্রাচুলেশনস। আমি ইনফ্যাক্ট জানতাম তুমি ফার্স্ট হবে। বৌদি ভাই, তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। বলছি দিদি ভাই, বলছি রক্তিমবাবু এখনো ফেরেননি? কংগ্রাচুলেশন ডালি, আমি ভীষণ খুশি হয়েছি। আমি কি ভেবেছি জানো, দাদা বোধহয় তোমার সাথে গেছে। তবে ভালোই হয়েছে দাদা যায়নি। শোনো, আজকে বাড়িতে কেউ নেই, গোটা বাড়িটা ফাঁকা। একটু পরে আমি আর ঋষভও বেরিয়ে যাব। তোমার এত ভালো একটা খুশির খবর দাদাকে জানাতে হবে তো। তোমরা বরং আজকের দিনটা দুজনে খুব আনন্দ করে সেলিব্রেট করে কাটাও, বুঝলে? এটাই কিন্তু সুবর্ণ সুযোগ বৌদি, এটাকে কাজে লাগাও। সেই ভালো। আরো একটা খবর তো ওনাকে দেওয়ার আছে, যেটা একান্তে আমি ওনাকে দিতে চাই। কি হলো ডালি, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও, কি প্রিপারেশন নাও। এই বর্দি। হ্যাঁ জানিস, বৌদি যখন তোকে আরো একটা সুযোগ দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল, বাকি সকলের মতোই আমার মনে হয়েছিল যে বৌদি ভুল করছে, কিন্তু এখন বুঝতে পারছি বৌদি ওয়াজ রাইট। ঋষভ, ডালি আমার জন্য যা যা করেছে সেই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। তাই এইটুকু তো ওর জন্য আমার করাই উচিত, বল? কারেক্ট, এইটুকু তো বৌদির জন্য করাই উচিত। সুতরাং বৌদিকে তার যোগ্য সম্মান পাইয়ে দিতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ভাইদা আর বৌদিকে আমাদের এক করে দিতে হবে। দুটো ভালোবাসার মানুষকে এক করে দিতে হবে। একদম। দুটো ভালোবাসার মানুষ যারা বোঝে না তারা একে অপরকে কতখানি ভালোবাসে, তাদের সত্যি এবার এক করে দিতেই হবে ঋষভ। আজ অনেকটা লেট হয়ে গেল। ডালি হয়তো বাড়ি ফিরে এসেছেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। আড্ডি, তুমি চিন্তা করো না, ঘরে যাও। আর ডালি কিছু জানতে চাইলে আমি কথা বলবো ডালির সঙ্গে। ইস্যু, চলো ফ্রেশ হয়ে নেবে, চলো চলো। ঋতুজা কথা বলার আগে আমার ডালির সাথে কথা বলতে হবে, যাতে উনি আমাকে ভুল না বোঝেন। আর যদি উনি অভিমান করে থাকেন, সেটাও তো ভাঙানো আমারই কাজ। ঠাকুর, শুধু আমাকে একটু হেল্প করো ব্যাস। মা হয়তো ঠিকই বলেছে, আমাকে এই সবটা একবার রক্তিমবাবুর সাথে ভাগ করে নিতে হবে। কারণ এতদিন বিষয়টা আমার আর রক্তিমবাবুর মধ্যে ছিল, কিন্তু এখন আমাদের মাঝে একটা নতুন সদস্য আসতে চলেছে। ডিভোর্সের আগে সেদিন রাতে আমি আর রক্তিমবাবু কাছাকাছি এসেছিলাম, কিন্তু এখন আইনতভাবে আমরা অবিবাহিত। তাই জানি না পরিবারের বাকিরা আমার এই মা হওয়ার খবরটা কে কিভাবে নেবে। তাই আমাকে একবার এটা নিয়ে রক্তিমবাবুর সাথে কথা বলতে হবে। পুরো পরিবারের সম্মান জড়িয়ে আছে এর সাথে। আমি না সত্যিই চাই না আমার সন্তানের জন্ম নিয়ে কোনো প্রশ্ন উঠুক, বা এই পরিবারের দিকে কেউ আঙুল তোলার সুযোগ পাক। হ্যাঁ, তেমনি হলে আমাদের বিয়ের পরই সবাইকে এই খবরটা জানাবো। তবে আজকে আমাদের জীবনের সবচেয়ে খুশির দিন, সবচেয়ে আনন্দের দিন। তাই আজকের দিনটা আমি রক্তিমবাবুর সাথে ভাগ করে নেব।
কাল রাতে তো সবার নেশা হয়ে গেছিল, তবে কি সবটাই? না না, এত বড় ভুল নেশার ঘরে কি করে হতে পারে? এর আগেও তো কতবার নেশা হয়েছিল, ওই সেদিনগুলো তো এমন কিছু হয়নি। তাহলে কি রক্তিমবাবু আমাকে এতক্ষণে আপনার আসার সময় হলো? আসলে কিছু কাজে আটকে গেছিলাম আর কি। আর ওই ইস্যু আর আজ আর কোনো অজুহাত শুনবো না। আপনার কি হয়েছে বলুন তো, এত খুশি দেখাচ্ছে? খুশি হওয়ার তো কারণ আছে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন রক্তিমবাবু। আমি এন্ট্রান্স পরীক্ষায় ফার্স্ট হয়েছি। হোয়াট? সত্যি? পাপাকে কেন আটকাও না মাম্মা? আর কেন পাপা ফ্রেন্ডের সাথে সময় কাটাবে? আমি তো চাই পাপা আমার সাথেই থাকবে, এই ঘরেই থাকবে। তুমি দাঁড়াও, আমি পাপাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, তারপরে আমরা তিনজনে বসে গল্প করব। ইস্যু 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 শোনো শোনো, এখন কোথাও যেতে হবে না তোমাকে। হ্যাঁ, কত বছর পর পাপাকে পেয়েছি, এখন আমি সারাক্ষণ পাপার সাথেই থাকতে চাই। নিশ্চয়ই থাকবে, কিন্তু পাপাইয়ের এত বড় বড় ফাইল নিয়ে কাজ করে দেখেছো তো তুমি, তাই ওই সব কাজ তো কমপ্লিট করতে হবে না, পাপাইকে শেষ করতে হবে সমস্ত কাজ। এখন পাপাই ব্যস্ত। সে কাজ করুক, কিন্তু ফ্রেন্ডের সাথে কেন থাকবে? আমাদের ঘরে বসেও তো কাজ করতে পারে। ঠিক বলেছো, আমি তাহলে পাপাইকে বলে দিচ্ছি যে ইস্যু বলেছে সব সময় ইস্যুর সঙ্গে থাকতে হবে। তুমি কবে বলবে মাম্মা? নিশ্চয়ই বলবো, তবে তার আগে গুড গার্লের মতন তোমাকে পড়তে বসতে হবে। বলো রাজি? আমি গুড গার্ল হলেই পাপা আমার সাথে থাকবে তো? আলবাত থাকবে, সব সময় তোমার সঙ্গেই থাকবে। ওকে, তাহলে আমি এক্ষুনি পড়তে বসছি। I just can't believe this. কতজন পরীক্ষার্থীদের মধ্যে আপনি ফার্স্ট এসেছেন? কি বলছেন, কি আপনি সত্যি বলছেন? হ্যাঁ, ডক্টর মিশ্র আজকেই আমাকে জানালেন। গড, ডালি, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস রক্তিমবাবু, কনগ্রাচুলেশনস। আমি জানতাম আপনি সব পারবেন, আপনি সব পারবেন। আমার ডালি সব পারে, আমার ডালি সব পারে। আমার ভয় লাগছে, মাথা ঘুরছে। নামান ভয় করছে। I'm really sorry. আপনাকে পাগলের মতো ঘুরিয়েছি। I'm so sorry, but আমি সত্যি খুব খুশি হয়েছি ডালি, খুব খুশি। আমি জানতাম আপনি পাশ করবেন, কিন্তু ফার্স্ট, এতগুলো স্টুডেন্টসদের মধ্যে আপনি ফার্স্ট। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। I just can't think.
মানে আমিও তো আশা করিনি। ডক্টর মিশ্র যখন প্রথমবার আমায় বললেন আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। কিন্তু নাও ডালি, দ্য মেইন গেম বিগিনস। এইবার আসল যুদ্ধ শুরু। একদম ফোকাস করতে হবে পড়াশোনাতে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আন্ডারস্টুড? আর আর এই বাড়ির কাজকর্ম যতটা কমিয়ে দেওয়া যায় ততটা ভালো, মনে রাখতে হবে। আপনাকে কিন্তু অনেক দূরে যেতে হবে, মাইলস অ্যান্ড মাইলস টু গো। একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে হবে। মানুষ আপনাকে নিয়ে গর্ব করে। আমি জানতাম আপনি এই পাগলামিটাই শুরু করবেন। তবে আমি তো ভাবছি আরো একটা সুখবর শুনলে আপনি কি করবেন? সুখবর? আরো একটা সুখবর? এনিওয়ে, যেটা জিজ্ঞেস করছিলাম ডালি, এই ডক্টর কি বললেন, ডক্টর মিশ্র কি বললেন? মানে আপনার মাথা ঘোরাচ্ছে কেন? আসলে রক্তিমবাবু, ডক্টর বললেন আমি গুরুতর অসুস্থ, এই রোগের আর কোনো চিকিৎসা নেই। হোয়াট? চিকিৎসা নেই মানে কি করে হতে পারে এটা? হাউ ইজ দিস পসিবল? হয় নাকি এটা? কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না ডালি, কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি আপনাকে বুকের মাঝে রাখব, কোথাও যেতে দেব না। ও বাবা, রক্তিম বাবু আপনি এক নম্বরের ভিতুরাম। এই যে ডালি, এই অসুখ বিসুখ নিয়ে যোগ করতে হয় কখনো? ইয়ার কি করছেন? ডিসকাস্টিং, ভালো লাগে না কিছু। আরে কি হলো? না, লিমিট থাকে একটা। না না, আপনি রেগে গেলেন বুঝি? না না, লিমিট থাকে। ও তার মানে আপনি কথা বলবেন না, তাই তো? আচ্ছা বেশ, আমি তো ভেবেছিলাম একটা সুখবর দেবো। থাক, তাহলে আপনাকে জানতে হবে না। আচ্ছা ঠিক আছে, বলুন কি সুখবর? না না, আপনি রাগে মুখ ফিরিয়ে থাকুন না, আপনাকে জানতে হবে না। বলছি যে বলুন, আমি শুনছি। আমি তো বললাম বলবো না। ডালি 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 ডালি, আমার একটা তো কৌতূহল হয়। মানে আপনি বললেন গুড নিউজ, কি না অনেক কাজ আছে, আমি যাই বরং। প্লিজ ডালি। পথে তোর চেয়ে আছি দেখ, তোকে বল কি করে বোঝাই, দুজনেই হয়ে আছি এক, পারবো না আমি রাখতে তোকে। আর যদি আমি আপনাকে পারবো না আমি ঢাকতে না যেতে দিই, ছেড়ে যেতে না ছাড়ি, তাহলে কি করবেন? সুখবরটা কি এবার বলুন। সুখবরটা হলো আমি আপনার। এই রে, মনে হয় কেউ এসেছে। ওই ঋতুজাদি তো ইস্যুকে সামলাচ্ছে, তাই মনে হয় যেতে পারছে না। আমি না গিয়ে দেখি কে এলো। সুখবরটা তো বলে যান। সবুর করুন, সবুরে মেয়া ফলে। আসছি। ডালি, রং টাইমিং, ভুলভাল সময় লোকজন আসে। কে? এখানে তো কেউ নেই, তাহলে বেলটা বাজালো কে? এটা আবার কি? এটা তো কোনো ক্লিনিকের রিপোর্ট মনে হচ্ছে। ঋতুজাদির নাম লেখা, তাহলে কি
ঋতু যদি অসুস্থ, আমাদের থেকে কিছু গোপন করে যাচ্ছে। না না, তাহলে তো ঋতুজাদিকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আগে আগে দেখি এটা কি। ডিএনএ টেস্টের রিপোর্ট। এটা কি করে সম্ভব? বিশু, রক্তিম বাবু আর ঋতুজাতির সন্তান